যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে থাকা নাগরিকত্ব বাতিলের নির্বাহী ক্ষমতা এখন দেশটির লাখো মুসলিম নাগরিকের জন্য গভীর উদ্বেগ তৈরি করেছে। এই ক্ষমতার অপব্যবহার হলে বহু মানুষ হঠাৎ করেই ব্রিটিশ নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে পড়তে পারেন। বিশেষজ্ঞরা এটিকে পদ্ধতিগত হুমকি হিসেবে দেখছেন, যা সমাজের কিছু গোষ্ঠীর ওপর অযথা চাপ তৈরি করছে। রানিমিট ট্রাস্ট এবং রিপ্রিভ নামের দুটি স্বনামধন্য মানবাধিকার ও নীতি গবেষণা প্রতিষ্ঠান এই তথ্য প্রকাশ করেছে। এ নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম মিডল ইস্ট আই। তারা জানিয়েছে, যুক্তরাজ্যের মোট জনসংখ্যার প্রায় 13% অর্থাৎ প্রায় 90 লাখ মানুষ আইনগতভাবে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্বাহী সিদ্ধান্তে নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে রয়েছেন। বর্তমান আইনের আওতায় স্বরাষ্ট্রমন্ত্রী যে কারো নাগরিকত্ব বাতিল করতে পারেন যদি মনে করেন যে তিনি অন্য কোনো দেশের নাগরিকত্ব পাওয়ার যোগ্য। এক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তি সেই দেশে কখনো বসবাস করেছেন কিনা বা নিজেকে ওই দেশের নাগরিক মনে করেন কিনা তা বিবেচনায় নেওয়া হয় না। এই প্রক্রিয়াটি সম্পূর্ণ নির্বাহী ক্ষমতার আওতায় থাকে, যা বিচারিক নজরদারির বাইরে। ব্রিটিশ নাগরিকত্ব বাতিলের সবচেয়ে আলোচিত ঘটনা হল শামীমা বেগমের। যুক্তরাজ্যে জন্ম নেওয়া এই কিশোরীর নাগরিকত্ব বাতিল করা হয় এই দাবি করেছে তিনি নাকি বাংলাদেশের নাগরিক। বাংলাদেশ সরকার সে দাবি অস্বীকার করেছে। শামীমা কিশোর বয়সে আইএসএ যোগ দিতে যুক্তরাজ্য ছেড়েছিলেন, পরে দেশে ফেরার সিদ্ধান্ত নেন, কিন্তু তার আবেদন খারিজ করে দেয় যুক্তরাজ্য। মানবাধিকার কর্মীরা বলছেন, বিশেষ এই ক্ষমতা সব জনগোষ্ঠীর ওপর সমানভাবে প্রয়োগ হচ্ছে না, বরং যারা দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার সঙ্গে পারিবারিক বা বংশগতভাবে সম্পর্কযুক্ত তাদের ওপরের ক্ষতিকর প্রভাব সবচেয়ে বেশি। এই অঞ্চলের জনগোষ্ঠীর একটি বড় অংশই মুসলিম, ফলে তাদের ঝুঁকি আরও বাড়ছে। এ পরিস্থিতিকে তুলনা করা হচ্ছে বিখ্যাত উইন্ডরাশ কেলেঙ্কারির সঙ্গে, যার আওতায় ক্যারিবীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকরা রাষ্ট্রীয় অবহেলার শিকার হয়েছেন। অধিকার কর্মীরা বলছেন, এর ফলে যুক্তরাজ্যে নাগরিকত্বের একটি বর্ণবৈষম্যভিত্তিক দ্বিস্তরীয় ব্যবস্থা তৈরি হয়েছে। শ্বেতাঙ্গদের নাগরিকত্ব স্থায়ী হলেও অশ্বেতাঙ্গ ও মুসলিমদের নাগরিকত্ব শর্ত সাপেক্ষ হয়ে পড়েছে। পরিসংখ্যান অনুযায়ী অশ্বেতাঙ্গ ব্রিটিশ নাগরিকরা শ্বেতাঙ্গদের তুলনায় 12 গুণ বেশি নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে রয়েছেন। বিশেষ করে ভারতীয়, পাকিস্তানি ও বাংলাদেশি বংশোদ্ভূতরা সম্ভাব্য ক্ষতিগ্রস্তদের বড় অংশ। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, রাজনৈতিক পরিস্থিতি আরও কঠোর হলে এই ক্ষমতা আরও ব্যাপকভাবে প্রয়োগ করা হতে পারে, যা লাখো মানুষের নাগরিক অধিকারকে ঝুঁকির মুখে ফেলবে। ভবিষ্যতে এই ক্ষমতার অপব্যবহার যদি বেড়ে যায়, তাহলে যুক্তরাজ্যের মুসলিম জনগোষ্ঠীর ওপর দীর্ঘমেয়াদী প্রভাব পড়তে পারে। অধিকার কর্মীরা বলছেন, নাগরিকত্ব পাওয়া কোনো সুযোগ নয়, এটি একটি মৌলিক অধিকার। ফলে এ বিষয়ক সিদ্ধান্ত কেবল নির্দিষ্ট সরকারের নির্বাহী সিদ্ধান্তের ওপর নির্ভর করে না। নিউজ ডেস্ক, দুতিয়াল।